তাৰিখ 19 মে 1961 চন এইখিনি ঠাইতে আৰম্ভ হৈছিল বংগ ভাষা ৰক্ষাৰ স্বাৰ্থত আন্দোলন আৰু দুপৰীয়া আৰক্ষীয়ে গুলীচালনা কৰিছিল এই আন্দোলনকাৰীসকললৈ আৰু আৰক্ষীৰ গুলীচালনাত প্ৰাণ হেৰুৱাব লগা হৈছিল 11 জন লোকে যাক আমি আজিৰ দিনত জানো শহীদ হিচাপে A date quite significant for the Bengali community residing in the Barat Valley, carrying the bloodied history of a past struggle, a fight for protecting one's identity, a fight for protecting one's mother tongue, language. The genesis of the language movement of 19th May 1961 traces its history since the British era when Assam, after the annexation by the British in 1826, was administered as a part of the Bengal Presidency. This decision led to use of Bengali as an administrative language in multilingual Assam, which was a cause of resentment among the native Assamese. In 1874, Assam was carved out as a separate province. However, the Bengali-speaking districts of Gwalpara, Sylhet and Kachar were also part of it. During the partition of India, the British left the fate of Sylhet to a referendum because of the Muslim majority, owing to foot-dragging of the Assam Congress, who allegedly wanted to get rid of the Bengali-speaking population. The indecision of the Congress Central Command and mass intimidation and rigged polls orchestrated by the Muslim League. Sylhet was literally gift-wrapped to Pakistan in the Sylhet referendum. Thousands of Bengali Hindu refugees from Sylhet swamped into Kachar following the partition. The chronology leading up to the fateful day commenced in 1960 when Bimala Prasad Chaliha, the then Chief Minister of Assam, presented a bill in the State Assembly seeking to declare Assamese as the sole official language of the state. Bengal Kheda erupted again across the Brahmaputra Valley, leading to a gruesome massacre of Bengali Hindus in Goreswar. তাৰিখ 19 মে 1961 চন এইখিনি ঠাইতে আৰম্ভ হৈছিল বংগ ভাষা ৰক্ষাৰ স্বাৰ্থত আন্দোলন আৰু দুপৰীয়া আৰক্ষীয়ে গুলীচালনা কৰিছিল সেই আন্দোলনকাৰীসকললৈ আৰু আৰক্ষীৰ গুলীচালনাত প্ৰাণ হেৰুৱাব লগা হৈছিল 11 জন লোকে যাক আমি আজিৰ দিনত জানো শহীদ হিচাপে 1960 আগে বাংলা ভাষা এবং অসমীয়া ভাষা দুটার জন্যই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ প্রচলিত ছিল বরাক উপত্যকা এমনকি আসামেরও অন্যান্য জায়গায় 1960-তে অ্যাসেম্বলিতে একটা ভাষা বিল পাস হলো যেখানে গোটা আসামের মধ্যেই কেবল অসমীয়া ভাষার থাকবে আর পার্বত্য জেলা যেগুলো হিল ডিস্ট্রিক্ট সেখানে ইংরেজি রণেন্দ্রমোহন দাস তো বেরিয়ে আসলেন অ্যাসেম্বলির থেকে উনি একটা জোরালো বক্তব্য রেখে যে এটা করা উচিত নয় এতে বিভাজন আসবে আসামের মধ্যে যাই হোক বিল পাস হয়ে গেল এরপরেই এখানে দানা বাঁধল তাহলে কি আমাদের মাতৃভাষায় আমরা লেখাপড়া করতে পারবো না এই নিয়ে ছাত্রদের মধ্যেও শুরু হলো আন্দোলন এখানে যারা দলমত নির্বিশেষে বেশ কিছু নেতা তারা এটা অগ্রণী নিলেন যে এই বিলের বিপক্ষে সংগ্রামে দাবি একটাই যে আমরা অসমীয়া ভাষার বিরুদ্ধে নই অসমীয়া ভাষা সমৃদ্ধ হবে আরও ভালো হবে আমরা চাই মনে প্রাণে চাই কিন্তু নট এট দি কস্ট অফ আমাদের মাতৃভাষা কেড়ে নিয়ে যদি সেটা হয় এটা আমরা মানি না আমাদের জন্য মাতৃভাষাটা বাংলা থাকুক
এদিকে তখন মেঘালয় ছিল, মিজোরামও ছিল আসামের মধ্যে, এরাও সেই ইয়েতে তারা সংগ্রাম শুরু করলো তখন। পরবর্তী পর্যায়ে তো আপনারা দেখেছেন মেঘালয় চলে গেল, মূল ইস্যু কিন্তু তখন থেকেই সৃষ্টি হয়েছে। নাগাল্যান্ড চলে গেল 64-তে, মিজোরাম ছিল অনেক দিন, তারপর মহেন্দ্র চৌধুরী যখন চিফ মিনিস্টার ছিলেন ওই আমলে মিজোরামও আলাদা স্টেট হয়ে গেল। এই এক ভাষাকে কেন্দ্র করেই কিন্তু শুরু হয়েছে সব। তো পরবর্তীতে গোটা বর্তমান যে বরাক উপত্যকাতে নেতারা পদযাত্রা করে গ্রামে গঞ্জে ঘুরে প্রবল জনমত সৃষ্টি করলেন। সেই পদযাত্রায় আমিও ছিলাম একজন। তো এরপর ছাত্ররা নেমে পড়ল আন্দোলনে, দল মত জাতি নির্বিশেষে সবাই যোগদান করলো। ডাকা হলো 19শে মে একটা সর্বাত্মক ধর্মঘট হবে কাছাড় জেলায়, তদানীন্তন কাছাড় জেলায়, বর্তমান বরাক উপত্যকায়। গভর্নমেন্টও বসে নেই, অর্ধসামরিক বাহিনী, পুলিশ সবাইকে সাজু করে রেখেছে। এবং 19শে মে কেন করা হলো, 18 মে পর্যন্ত ম্যাট্রিকুলেশন পরীক্ষা ছিল আসামে। সেটা যাতে ডিস্টার্ব না হয়, ছাত্রদের যাতে ক্ষতি না হয়, তার জন্য 19 মেকে করা হলো। পরীক্ষার পর দিন আন্দোলন শুরু হবে। অ্যাকর্ডিংলি সব জায়গাতেই ভলান্টিয়াররা সব অফিসে কোথায় কে যাবে কি না যাবে ঠিক করে দেয়া হলো, গেল। করিমগঞ্জে আমি সেই সংগ্রাম অফিসে থাকতাম, পাবলিক রিলেশনের দায়িত্বটা আমার উপর ছিল। বড় বড় নেতা যারা এরা অ্যারেস্ট হয়ে গেছেন আগের দিন রাত্রেই। তো থাকলো যারা, এরা কেউ আন্ডারগ্রাউন্ড কেউ করে থাকলো। 19 তারিখে করিমগঞ্জেও রেল চালানোর জন্য সরকার যথেষ্ট চেষ্টা করেছে এবং মারপিটও হয়েছে, সিআরপির দ্বারা অনেকেই আক্রান্ত হয়েছে, মহিলারা হয়েছে। শিলচর স্টেশনে দেখা গেল এটা একটা বিরাট অন্য রকমের সিন। সত্যাগ্রহী যারা ছিল কিছু তর্ক বিতর্ক হয়েছে, কোনো মারপিট কিছু হয় নাই, প্রকৃতার্থে কোনো রকমের কিছুই হয় নাই। পুলিশ ওই সামান্য যে একটা স্কিরমিস বলুন বা যে একটা কথাবার্তার যে হয়েছে, ওটাকে করে হঠাৎ স্টেশনে গুলি চালনা শুরু করে দিল। স্পটে 9 জন মারা গেলেন, একজন মেয়ে কমলা ভট্টাচার্য। 9 জন স্পটে মারা গেছেন এবং 2 জন পরে মারা গেছেন, আরও সব মিলে 11 জন। আরও উন্ডেড হয়েছেন, গুলিতে উন্ডেড হয়ে পড়ে ছিলেন অনেক দিন। তখন শাস্ত্রী একটা রিকোয়েস্ট করলেন যে একদিকে আন্দোলন চলবে আর আপনারা কথা বলবেন, এটাতে শোভা পায় না, আন্দোলনটা বন্ধ করুন। তখন বলা হলো সংগ্রাম পরিষদের তরফে যে হ্যাঁ আমরা বন্ধ করতে রাজি আছি, তবে আমাদের অ্যারেস্ট যারা আছেন অনেকেই 3 ডিস্ট্রিক্ট বর্তমান ডিস্ট্রিক্টের জেলগুলোতে ভর্তি, তো এদের তো ওরা রাজি হলেন আসাম গভর্নমেন্ট। তো ওই দিনই ওদের রিলিজ করে, পরদিনই রিলিজ করে দিলেন সবাইকে। বসলো আপনার মিটিং হোম মিনিস্টারের সঙ্গে। তখন বলা হলো যে দেখুন, গোটা আসামে অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ হিসাবে মান্যতা দেওয়া মুশকিল হবে, তবে কাছাড় জেলা মানে বর্তমান বরাক উপত্যকায় বাংলা ভাষাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে দিতে রাজি হল।
Assam Rifles opened fire on unarmed protesters and 11 people, including a teenage girl, courted death in the love of their mother tongue. This led to a massive protest in Cachar. Under unrelenting pressures, Assam government had to withdraw the circular and Bengali was given official status in Barak Valley as per Section 5 of Assam Act 1961, which recognizes the use of Bengali in Cachar district. As a long-term effect of this movement, Nagaland, Manipur, Mizoram and Meghalaya ultimately achieved separate statehood.